প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর তার খোসা ছাড়িয়ে সরু সরু করে স্লাইস পিস করে নেব একই সাইজের। এবারে আস্তে আস্তে করে একই রকমের সব আলুর পিসগুলো বানাবো। এরপর এগুলোকে 4-5 বার ভালো করে ধুয়ে তারপর ঠান্ডা জলে এগুলোকে ভিজিয়ে রাখবো। ভেজানোর পর আধ ঘন্টা 30 মিনিটস তারপর আমরা কোনো একটা শুকনো কাপড়ে জল শুকানোর জন্য আলুগুলোকে বিছিয়ে দেব, যাতে আলুর গায়ে কোনো জল না থাকে। তারপর একটা শুকনো কাপড় নিয়ে আলুর গা থেকে জলগুলো মুছে ফেলার চেষ্টা করব। এইভাবে আস্তে আস্তে করে আলুগুলোকে শুকনো করার চেষ্টা করব। আলুগুলো শুকিয়ে গিয়েছে। এবার আমরা এতে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার মেশাবো ভালো করে, যাতে ক্রিস্পি ভাবটা আসে। কর্নফ্লাওয়ারটা মেশালে আলুতে ক্রিস্পি ভাবটা আসে। ভালো করে কর্নফ্লাওয়ার আলুর সাথে মিশিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার কড়াইটা ভালো করে হিট করে নিয়ে এতে দিচ্ছি আমরা রিফাইন তেল। রিফাইন অয়েলটা ভালো করে গরম করে নেব। নিয়ে আলুগুলোকে এক এক করে তেলে হালকা ভেজে নেব। খুব ডিপ ফ্রাই হবে না, লাইট কালারের আলুর কালারটা চেঞ্জ হলেই আমরা আস্তে আস্তে করে তুলে নেব। এরপর একটা পাত্র নিয়ে তাতে এই আলু ফ্রাইগুলো তুলে নিয়ে তাতে এক এক করে মশলাগুলো মেশাবো। প্রথমেই আমরা দেব চাট মশলা। এবার আমরা ইউজ করছি এতে আলু ফ্রাইয়ে চাট মশলা। তারপরে দেব লবণ, অল্প চিলি ফ্লেক্স, অল্প ব্ল্যাক পেপার পাউডার। এবার ম্যারিনেট করে ভালো করে তারপর আবার আমরা একে ডিপ ফ্রাই করব। এবার আমরা আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর্যন্ত ওয়েট করব। আলুগুলো আস্তে আস্তে গোল্ডেন ফ্রাই হয়ে গেল, আমরা তুলে নিলাম। এবার রেডি টু সার্ভ। এবারে প্রথমেই আমার ছোট মেয়ে এটাকে খেয়ে টেস্ট করে দেখছে কেমন হলো। বাবু কেমন হলো দেখাও সবাইকে কেমন হলো।